আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুগ ডালের অনেক সুস্বাদু একটি রেসিপি। বাঙালির ট্রেডিশনাল রেসিপিগুলোর মধ্যে এটি একটি। এই তরকারিটার সাথে বেগুনি থাকলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। আমি একদম সহজভাবে এটি রান্না করে দেখাবো, কিন্তু অনুষ্ঠান বাড়ির রেসিপির থেকে কোনো অংশে স্বাদে কম হবে না। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই, তোমরা সাথেই থাকো। প্রথমে দেখো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটিতে মুগ ডাল ভেজে নিব। এখানে আমি 1.5 কাপের থেকে একটু বেশি মুগ ডাল দিয়েছি। চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে নেড়ে নেড়ে মুগ ডালগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ পর পরে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। খুব বেশি ভাজবো না, একটু লালচা রং ধারণ করে সুন্দর সুগন্ধ বের হলে এগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিব। এরপর বেশ কিছুটা জল দিয়ে এগুলোকে হাত দিয়ে কষলিয়ে একবার ধুয়ে ফেলে দিব। এরপর 10 মিনিট মতো আবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, না হলে মুগ ডালের স্মেলটা নষ্ট হয়ে যাবে। এখন এগুলোকে সাইডে রেখে দিব। এরপর মাছের মাথাটাকে মাখিয়ে নিব। এখানে আমি কাতল মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে অন্য যে কোনো মাছের মাথায় নিতে পারো। এখন 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে ভালোভাবে মাথাটাকে মাখিয়ে রেখে দিব। এরপর চুলায় কড়াইটি বসিয়ে দিয়ে এখানে 1/2 লিটার থেকে একটু বেশি জল দিয়ে দিব। আর জলটা ভালোভাবে ফুটে উঠলে এখানে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দেওয়ার পর একটু ফুটে উঠলে এখানে 1.5 চা চামচ মতো লবণ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব আর চুলার আগুনটি ডিম করে দিব। এভাবে বসিয়ে রাখবো 20 মিনিট সময় পর্যন্ত। এর মধ্যে ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এগুলোকে আমি খুব বেশি সেদ্ধ করব না, আস্তে আস্তে থাকা অবস্থায় নামিয়ে নিব। 20 মিনিট পর ঢাকনাটি তুলে নিয়েছি। দেখো ডালগুলো প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটি বাটিতে ঢেলে কড়াইটি ধুয়ে আবার বসিয়ে দিব। কড়াইটি ভালোভাবে গরম হলে এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে এখানে মাথার টুকরাগুলো একটি একটি করে বসিয়ে দিব আর চুলার আগুনটি হাই ফ্লেমে করে দিব। এক পিঠ লাল লাল হয়ে ভাজি হয়ে গেলে এগুলোকে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে ভেজে নিব। ভাজি হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব। তোমরা চাইলে এগুলোকে আরো লাল লাল করে ভেজে নিতে পারো। আমি এর থেকে বেশি ভাজবো না। এগুলোকে নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের যে তেলটুকু থাকবে এখানে আরো একটু সরিষার তেল দিয়ে দিব। আর এই তেলটা গরম হলে এখানে ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিব একটি তেজপাতা ছিঁড়ে আর কিছু সাদা জিরা। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব একটি বড় সাইজের রসুন, এরকম গ্রেট করে রেখেছি সেইগুলো। রসুনগুলোকে নেড়ে একটু লালচা করে ভেজে নিব, এতে করে তরকারির স্মেলটা অনেক ভালো হবে। এগুলো ভাজতে ভাজতে একটু লালচা মতো হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এরকম শেপে কেটে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারো। এখন এই পেঁয়াজগুলোকেও নেড়ে চেড়ে রসুনের সাথে একটু লালচা করে ভেজে নিব। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। পেঁয়াজ রসুনগুলো ভাজি হয়ে এরকম লাল লাল হয়ে গেলে এখানে দিয়ে দিব 6টি কাঁচামরিচ ফালি আর 2টি টমেটো এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি সেইগুলো। এখন এই টমেটোগুলোকেও নেড়ে চেড়ে একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, টমেটোগুলো হালকা নরম হয়ে এর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু কম জিরার গুঁড়া, 1 চা চামচ থেকে একটু কম ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ থেকে একটু কম আদা বাটা। অল্প করে জল দিয়ে দিয়েছি এই মশলাগুলোকে কষানোর জন্য। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব, কারণ মশলাকে ভালোভাবে কষানোর উপরে যে কোনো তরকারির স্বাদ বেশিরভাগটাই নির্ভর করে। কষাতে কষাতে যখন মশলাগুলো লাল লাল হয়ে যাবে, নিচে একটু লেগে আসবে আর এগুলো থেকে কড়া একটা সুগন্ধ বের হবে, এ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডাল এবং ভেজে রাখা মাছের মাথাগুলো আর 1 কাপ পরিমাণ কুসুম গরম জল দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। একটু সাবধানে নাড়তে হবে, না হলে ডালগুলো ভেঙে একদম নরম হয়ে যাবে।
এখানে দেখো ডালের লুকটা অনেক সুন্দর আসছে। তোমরা একবার এভাবে রান্না করে দেখো, ঘরের সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এগুলোকে নেড়ে মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে আরও 10 মিনিট এভাবে বসিয়ে রাখবো। এতে করে মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটি তুলে এখানে 1 চা চামচ চিনি এবং হাফ চা চামচ গরম মশলা উপরে ছড়িয়ে দিব। এই চিনি এবং গরম মশলাটাই তরকারির স্বাদটাকে পরিপূর্ণ করে দিবে। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে স্বাদটা পরিপূর্ণ হবে। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। আর একটু ফুটে উঠলে চুলার আগুনটি নিভিয়ে এভাবে কিছুক্ষণ গরম চুলার উপরে রেখে দিব। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। মাছের মাথা দিয়ে মুগ ডালের এই তরকারিটা তোমরা যে কোনো অনুষ্ঠানে কিংবা ঘরে অতিথি আসলে রান্না করতে পারবে। সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হবে। আর রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।